অবস্থান কর্মসূচি, এই কর্মসূচিতে সফল করার জন্য আমাদের সকল সিনিয়র স্যার, আমাদের সহকর্মী সহ আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষী সভাপ্রার্থী, নাগরিকগণ, আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, তথ্য সংগ্রহের সুপারভাইজার এবং সর্বোপরি যে আমাদের মিডিয়ার সাংবাদিক ভাইগণ এসেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে আমাদের সিনিয়র জেলা স্যার এবং অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার স্যার বলেছেন যে এই এনআইডিটা নিয়ে যে চক্রান্ত, এটি নতুন করে নয়। আপনারা জেনে থাকবেন যে এনআইডি কিন্তু ছিল না, ছিল ভোটার তালিকা। 2010 সালে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন করে সেটি ইলেকশন কমিশনকে দেওয়া হয়। এটি করার ফলে সরকারের কিন্তু কোনো অর্থ, কোনো ডিপার্টমেন্ট, কোনো কিছু সৃষ্টি করতে হয়নি। যেখানে আপনার একটি বাড়ি রয়েছে, সুন্দর আধুনিক একটি বাড়ি রয়েছে, সেই বাড়িটা ভেঙে অথবা সেই বাড়িটা রেখে আপনি আরও টাকা খরচ করে আরেকটি বাড়ি করতে যাচ্ছেন, সেই বাড়িতে কোন লোক থাকবে? আবার লোক নিয়োগ দিতে হবে। আপনি কাকে নিয়ে যেতে চাচ্ছেন? এই বাড়ির যে সুন্দরী বউ, তাকে নিয়ে যেতে চাচ্ছেন। আপনি কাকে নিয়ে যেতে চাচ্ছেন? এই বাড়ির যে বাচ্চাটা, ফুটফুটে বাচ্চাটা, যার বয়স এখন 18 বছর, যাকে অতি কষ্টে লালন পালন করে বড় করা হয়েছে, আপনি তাকে নিয়ে যেতে চাচ্ছেন। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আগেও বলেছি, আগের সরকারকেও আমরা বলেছি, বর্তমান সরকারের বিপ্লবী যে সরকার রয়েছে, আমরা তাকেও অনুরোধ করব, সরকার বাহাদুরকে, আপনারা আপনাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবেন। সর্বোপরি গতকালকে মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন ওনারা একটা ডেটাবেস করবেন। আপনারা ডেটাবেস করেন, আপনাদের যা খুশি তাই করেন, কিন্তু ইলেকশন কমিশনের যে ডেটাবেস সেটা ইলেকশন কমিশনে থাকবে। ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনারা কি বলতে চাচ্ছেন যে ইলেকশন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের চেয়ে আপনারা একটা কমিশন করে তার চেয়ে শক্তিশালী করবেন? এইরকম জগা খিচুড়ি কথা এদেশের সাধারণ মানুষ, এদেশের শান্তিকামী মানুষ মানেনি, মানবে না। আপনারা জানেন কিছুক্ষণ পূর্বে আমাদের অতিরিক্ত স্যার বলেছেন এইরকম কারণে একটি সরকারের পতন হয়েছে। আপনারা নিশ্চয়ই সেটি ভুলে যাবেন না। আমরা আমাদের রক্তে ও ঘামে ভেজা তৎকালীন সেনাবাহিনী, তৎকালীন যে সকল রাষ্ট্রের বিভিন্ন ডিপার্টমেন্ট, সর্বোপরি এই দেশের সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া 8 কোটি মানুষের ডেটাবেস তৈরি করা সম্ভব ছিল না। পালাক্রমে সেটি এখন 13 কোটির ডেটাবেস। এখান থেকে প্রতিদিন সরকার কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে। এই রাজস্ব পাচ্ছে সরকারি নিয়মে, বৈধ উপায়ে। আপনারা জেনে থাকবেন, যদি এটি অন্য ডিপার্টমেন্টে যায়, যেটি একটি ব্যাংক এখন 2 টাকা 30 পয়সা দিয়ে পায়, সেটি কিছুদিন পূর্বে আপনারা জানেন একজন শিল্পপতির একটি প্রতিষ্ঠান সেটি 30 টাকায় বিক্রি করছে। সেটার টাকা এখনো পাওনা রয়েছে। তারা ইলেকশন কমিশন এবং আইসিটি ডিপার্টমেন্টকে জানিয়েছে, তারা নিচ্ছে 2 টাকা 30 পয়সা। আপনারা প্রথম আলো সহ যতগুলো পত্রিকা আছে আপনারা যদি দেখেন, এগুলা সত্যতা খুঁজে পাবেন। ইতিমধ্যে ওই ডিপার্টমেন্টের যিনি সচিব ছিলেন তাকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা কি জানেন সেটা? জানি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। আমরা আপনাদের সহযোগিতা, আপনাদের যে আমাদের সাথে একাত্মতা, সেটার জন্য কৃতজ্ঞতা জানাই। একই সাথে এদেশের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিষয়টি গতকাল থেকে, গত সপ্তাহ থেকে যেভাবে তারা ইলেকশন কমিশনের প্রতি এটা রাখার বিষয়ে তারা সংবাদ প্রচার করছে, এটার জন্য আমরা ধন্যবাদ জানাই। সর্বোপরি আমরা আমাদের অবস্থান কর্মসূচি আজকে আমাদের অ্যাসোসিয়েশনের নির্দেশে পালন করব 1টা পর্যন্ত। এটি সরকারের নজরে আসবে। আমরা চিঠি দিয়েছি, যদি আমরা এই চিঠির সদুত্তর বা আমাদের যে কাঙ্ক্ষিত দাবি আছে সেটি বাস্তবায়ন না হয়, আমরা আমাদের অ্যাসোসিয়েশনের যে পরবর্তী নির্দেশনা আসবে, আজকে আসবে হয়তো, আমরা কঠোর পদক্ষেপ দিতে বাধ্য হব। এবং কর্মসূচি অনুযায়ী সারা দেশের ন্যায় দিনাজপুরে স্ট্যান্ড ফর এনআইডি পালিত হচ্ছে। জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আজ বৃহস্পতিবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশের ন্যায় দিনাজপুর জেলায় স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচিতে দিনাজপুর জেলার নির্বাচন পরিবারের সকল কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করছে। আপনারা সকলেই জানেন, ভোটার তালিকার ডাটাবেস জাতীয় পরিচয়পত্রের এনআইডি উৎপত্তি। গত 17 বছর ধরে বাংলাদেশ নির্বাচন কমিশনই ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সহ সকল কার্যক্রম সাফল্যের সাথে পরিচালনা করে আসছে। বিগত সরকার জাতীয় পরিচয়পত্র প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেয়, কিন্তু রাজনৈতিক দল সহ বাংলাদেশ নির্বাচন কমিশনের সকল স্টেক হোল্ডাররা চায় এটি নির্বাচন কমিশনের অধীনেই থাকুক। অতি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার আইন বাতিল করে
তা বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনেই ন্যস্ত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আর একটি কুচক্রী মহল আলাদা কমিশন গঠন করে জাতীয় পরিচয়পত্র পরিচালনার ক্ষমতা হস্তগত করার পায়তারা করছে। এর প্রেক্ষিতে 5ই মার্চ জাতীয় পরিচয়পত্র বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনেই রাখার দৃশ্যমান উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। সরকার ও কমিশনের দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জন্য কমিশন একমত পোষণ করে 9 মার্চ সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের কাছ থেকে সাড়া পেল, সরকারের পক্ষ থেকে আমরা এখনো কোনো কার্যকর সাড়া পাইনি। তাই পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে 13ই মার্চ অদ্য বৃহস্পতিবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাসোসিয়েশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার জেলা উপজেলা পর্যায়ে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে সরকার কর্তৃক কার্যকর কোনো সাড়া না পেলে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।